প্রিয় সুধী এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আজ 1 জানুয়ারি, বিদায় 2024, স্বাগতম 2025। আমি জাহিদ আল রাজি আপনাদের সঙ্গে আছি। জানাবো বিদায় বছরের কিছু আলোচিত সমালোচিত ঘটনা। একের পর এক সংঘাত, ক্ষমতার পালাবদল, নির্বাচনী ডামাডোল, রেকর্ড তাপমাত্রা, সব মিলিয়ে গেল বছর ছিল উত্তাপে ভরপুর। ছিল যুদ্ধ, হামলা, বিমান দুর্ঘটনার মতো লোমহর্ষক সব ঘটনা। টান টান উত্তেজনার মধ্য দিয়ে পার হয়েছে পুরো বছর। সংঘাতের কারণে যেমন রক্তবন্যা বয়ে গেছে, আবার প্রাকৃতিক দুর্যোগেও হারিয়েছে অগণিত প্রাণ। নাটকীয় পরিবর্তন বলা চলে বাংলাদেশ ও সিরিয়ার ক্ষমতাসীনদের পতন এবং ক্ষমতার মসনদ ছেড়ে পালানো। চরম মানবিক বিপর্যয় সংঘটিত হয় মধ্যপ্রাচ্যের গাজা যুদ্ধে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ চরম পর্যায়ে পৌঁছে যায় 2024-এ এসে। একই সাথে বিপর্যয় সৃষ্টিকারী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। আইএসডব্লিউ এর তথ্যমতে আগের বছরের তুলনায় বিদায়ী 2024 সালে রাশিয়া অন্তত 6 গুণ বেশি ইউক্রেনীয় ভূমি দখলে নিয়েছে। আলোচিত মৃত্যু এবং হত্যা। আলেক্সি নাভালনি, গত এক দশকে রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী পুতিন বিরোধী নেতা আলেক্সি নাভালনি কারাগারে মারা যান ফেব্রুয়ারি মাসে। সালি আল আরবি, বছরের একদম শুরুতে হামাসের উপপ্রধান সালি আল আরবি বৈরুতে ড্রোন হামলায় নিহত হন। মারওয়ান ইসা, ইসরায়েলের কাছে মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা হামাসের অন্যতম শীর্ষ সামরিক শাখার কমান্ডার মারওয়ান ইসাকে গাজা বিমান হামলায় হত্যা করা হয়। ইসমাইল হানিয়ে, হামাসের সর্বোচ্চ নেতা এবং রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়েকে ইরানে রকেট হামলা করে হত্যা করা হয় 31 জুলাই। শেখ হাসান নসরুল্লাহ, লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহকে 27 সেপ্টেম্বর লেবাননে হত্যা করা হয়। ইয়াহিয়া সিনোয়ারা, ইসমাইল হানিয়ার পর হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনোয়ারাকেও গাজার রাফা শহরের একটি ভবনে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। 2024 সালকে নির্বাচনের বছর বললেও বলা যেতে পারে। বিশ্বের 60টিরও বেশি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ বছরে। বছরের শুরুতে বাংলাদেশের নির্বাচন স্থান করে নেয় আন্তর্জাতিক খবরের শিরোনামে। আলোচনায় ছিল পাকিস্তান, ভারত, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের নির্বাচন। ফের ক্ষমতায় ট্রাম্প। বিশ্বের সবচেয়ে সামরিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণা চলাকালে খেয়েছেন গুলি, কোনো ক্রমে প্রাণে বেঁচে ফেরেন তিনি। নির্বাচনী তর্কে নানা সমালোচনার মুখোমুখি হয়েছেন, তবু তার জয় ঠেকাতে পারেনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হেরেছেন কমলা, জিতেছেন ট্রাম্প। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে কয়েকশো ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টাপাল্টি এ হামলায় গোটা বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়ে। বিশ্ব নেতারা সতর্ক করেন, এভাবে হামলা চললে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। ইরানি প্রেসিডেন্ট রাইসির মৃত্যু। 2024 সালে ইসরায়েলের সঙ্গে বিরোধের জেরে মৃত্যু হয়েছে ইরান ও ইরান সমর্থিত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতাদের। ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনা প্রশ্নবিদ্ধ। 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট রাইসি। একটি পার্বত্য অঞ্চল পেরিয়ে যাওয়ার সময় কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তর পশ্চিম ইরানে একটি পাহাড়ে আছড়ে পড়ে। তাইওয়ান, পাকিস্তানে নির্বাচন, হাইতি ও দক্ষিণ কোরিয়ায় অস্থিরতা। 13 জানুয়ারি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হন লাই চিং-তে ওরফে উইলিয়াম লাই। তার এই জয়ে অস্বস্তি বাড়ে চীনের।
অভিযোগ ছিল এই নির্বাচনে কলকাঠি নেড়েছে বেইজিং। ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। সবচেয়ে বেশি আসনে জয় পান ইমরান খানের দল পিটিআই সমর্থিত নির্দলীয়রা। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তারা সরকার গঠনে ব্যর্থ হন। চাঙ্গা বিশ্ব অর্থনীতি। করোনায় পৃথিবীর অর্থনীতি বড় ধরনের ধাক্কা খায়। চীনের মতো শক্তিশালী অর্থনীতির দেশও সে সময় ছিল তালিকায়। বিশ্বজুড়ে যুদ্ধ, হানাহানি চলমান, তবুও অবিশ্বাস্যভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ঘটে। 2024 সালে 3.2% প্রবৃদ্ধি হয় বিশ্ব অর্থনীতিতে। ঋষি সুনাকের পরাজয়। 2024 সালে দেশে ক্ষমতাসীন নেতৃত্বের পরাজয় দেখে বিশ্ব। সে তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 5 জুলাই ব্রিটেনের নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নজির গড়ে বিপুল ভোটে জয়লাভ করেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। ভরাডুবি হয় কনজারভেটিভদের। গদি হারান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 14 বছর পর টরি শাসনের অবসান হয় রাজার দেশে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা। ইউক্রেন ন্যাটো জোটে যোগ দিতে চায়। এটি জানার পরই রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে। বেঁধে যায় যুদ্ধ। 2 বছর পার হয়েছে এ যুদ্ধের। এখনও ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে নিতে পারেনি রাশিয়া। যুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেনের সেনারা। এ যুদ্ধে পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করে আসছে। জাপান ও তাইওয়ানে ভূমিকম্প। বন্যায় ডুবল ব্রাজিল। 2024 সালে বেশ বড় কয়েকটি ভূমিকম্প, বন্যা ও টাইফুনের ঘটনায় মানুষের মৃত্যু ও প্রকৃতির কাছে অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার চমক। 2024 সালে প্রযুক্তি খাতে বড় সংযোজন ঘটায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার ছিল এবছর। ইউরোপে ডানপন্থীদের উত্থান। সবাইকে চমকে দিয়ে ইউরোপে ডানপন্থী এবং জাতীয়তাবাদী দলগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। ইউরোপের নির্বাচনগুলোতে ডানপন্থীদের উত্থান ছিল চোখে পড়ার মতো। ক্ষমতা পাকাপোক্ত পুতিনের। ক্ষমতা পাকাপোক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 17 মার্চ প্রেসিডেন্ট নির্বাচন হয় দেশটিতে। 87.8% ভোট পড়ে পুতিনের ঝুলিতে। পালালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। লেবাননে ইসরায়েলি হামলা। পৃথিবীতে এলো চাঁদের মাটি আর দাবদাহে কাবু বিশ্ব। আজ পল্লীকবি জসীমউদ্দীনের জন্মদিন। বাংলা সাহিত্যকে তথা বাঙালির গ্রামীণ জীবনকে যিনি তুলে ধরেছিলেন আন্তর্জাতিক আঙ্গিনায়, আজ 1 জানুয়ারি সেই পল্লীকবি জসীমউদ্দীনের জন্মদিন। পল্লীকবি জসীমউদ্দীন বাংলা সাহিত্যের এক অনন্য নাম। তার লেখনীর মাধ্যমে ফুটে উঠেছে গ্রাম বাংলার জীবন জীবিকা, শ্রমজীবী পেশাজীবী সহ সমাজের নানা শ্রেণী পেশার মানুষের কথা। তার কবিতায় দোল খায় প্রকৃতি, নদী, মাঠ, বেদেপল্লী, অনুপম সব কাব্যগাথা। আধুনিক শিল্প চেতনার ছাপ রয়েছে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট সহ কবির প্রতিটি রচনায়। পল্লীকবি জসীমউদ্দীন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরের সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানায় নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। 1976 সালের 13 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন কবি। কবির লেখনীতে বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। সেই কবির বাড়িটি এখনও পড়ে আছে অযত্ন আর অবহেলায়। বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময় নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি এখনও। দিনের পর দিন অযত্ন আর অবহেলায় পড়ে আছে কবির ব্যবহৃত জিনিসপত্র। আজ এ পর্যন্ত। আবার আলোচনা হবে, কথা হবে বন্ধুরা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং নিয়মিত শরীর চর্চা করবেন। বছরটি আপনাদের সবার জীবনে বয়ে আনুক এক নতুন আশীর্বাদ। শুভ বিদায়।